Bismillahirrahmanirrahim. Assalamualaikum warahmatullah. Dear viewers and dear students, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ মেহেরবানিতে খুব ভালো আছি। Dear viewers and dear students, আমার ভিডিওগুলো যারা দেখছেন তারা হয়তো লক্ষ্য করবেন ক্লাসগুলো ছোট ছোট আকারে সাজিয়েছি এবং পুরো টেন্সের বিশদ আলোচনা করেছি। যেমন দেখবেন প্রেজেন্ট ইনডিফিনাইট বা সিম্পল টেন্সের ক্লাস নাম্বার 1 2 3 4 5। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আপনি ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখতে থাকলে টেন্স খুব ভালোভাবে শিখতে পারবেন। টেন্স শিখে ফেলা মানে 70% ইংরেজি শিখে ফেলা। অনেকে মনে করেন 30 মিনিটে 3 দিনে অল্প সময়ে টেন্স শেখা যায়। আমার মনে হয় না সম্ভব। তাই সময় নিয়ে টেন্স শিখুন, ইংলিশের ভয় দূর করুন। তো চলুন কথা না বাড়িয়ে আজকের ক্লাসটি শুরু করি। আজকের ক্লাসটি হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট বা সিম্পল টেন্স ক্লাস নাম্বার 6। নিয়ার ফিউচার বা নিকট ভবিষ্যৎ বোঝাতে প্রেজেন্ট ইনডিফিনাইট বা সিম্পল টেন্স হয়। আমি প্রেজেন্ট ইনডিফিনাইট বা সিম্পল টেন্সের সংজ্ঞাটা একটু বলতে চাই যে ঐতিহাসিক সত্য, চিরন্তন সত্য, অভ্যাসগত কাজ, শখ বা নিকট ভবিষ্যৎ বোঝালে কি হয়? প্রেজেন্ট ইনডিফিনাইট বা সিম্পল টেন্স হয়। তাহলে আমরা আজকে কোন বিষয়টি আলোচনা করব? নিয়ার ফিউচার বা নিকট ভবিষ্যৎ বোঝাতে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হয়। তাহলে চলুন আমরা কয়েকটি বাক্য ট্রান্সলেট করা শিখে নিই। তাহলে আমি আগামীকাল হোন্ডাটি বিক্রি করে দিব। এখানে কি হবে? প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের স্ট্রাকচারটি কি ছিল? প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব 1 এস ইএস অবজেক্ট আদার্স। সাবজেক্টটি যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কোনটি? আমি তুমি বাদে পৃথিবীতে যা কিছু একটা বোঝাবে সেটি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। হি সি ইট দিস দ্যাট এবং যে কোনো একটি ব্যক্তি বা বস্তু স্থানের নাম বোঝালে সেটি কি হয়? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়। যদি ভার্ব অনের শেষে এস 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 এইচ সি এইচ ও এক্স থাকে আর সাবজেক্টটি যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে ইএস যুক্ত হয় আর বাকিগুলোতে এস যুক্ত হয়। তাহলে এখানে কি? আমি আগামীকাল হোন্ডাটি বিক্রি করে দিব। প্রথমে কি হবে? সাবজেক্ট, তারপর কি পাবো আমরা? ভার্ব পাবো। ভার্ব কোনটি? আমি আপনাদের আগের ক্লাসগুলোতে এভাবেই বলেছিলাম বাংলা বাক্যের শেষের শব্দ দুইটা ভার্ব হতে পারে। যেমন এখানে বিক্রি করা যা হচ্ছে ভার্ব 1। তাহলে এখানে আমরা কি পেলাম? সাবজেক্ট পেলাম। তারপর কি পাবো? ভার্ব পাবো। বিক্রি করা, বিক্রি করার ইংরেজি কি? সেল মানে বিক্রি করা। তাহলে কি হলো? আমি বিক্রি করে দেব, আই সেল। কি বিক্রি করব? সাবজেক্ট পেলাম, ভার্ব পেলাম। এস বাই এস এখানে বসবে না, যেহেতু আইটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না, তাহলে এতে এস বাই এস যুক্ত হবে না। তাহলে সাবজেক্ট পেলাম, ভার্ব পেলাম, এস বাই এস এর কাজ হলো। কি বিক্রি করব? হোন্ডাটি। কি বিক্রি করব? হোন্ডাটি। হোন্ডাটি হচ্ছে অবজেক্ট। দা হোন্ডা। কখন বিক্রি করব? আগামীকাল, টুমরো। টুমরো। রবিবার স্কুল খুলবে। রবিবার স্কুল খুলবে। সাবজেক্ট কোনটা এখানে? স্কুল। দা স্কুল, সাবজেক্ট ভার্ব। ভার্ব কোনটা? খুলবে, শেষের শব্দটা খোলা। খোলার ইংরেজি কি? ওপেন। যেহেতু স্কুলটি দ্বারা একটি বুঝিয়েছে তাহলে এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, কাজে এখানে ভার্বের সাথে কি যুক্ত হবে? এস যুক্ত হবে। তাহলে দা স্কুল ওপেন্স। কখন খুলবে? রবিবার। 1 সানডে। 1 সানডে। ফিরোজা আগামীকাল ঢাকা যাইবে। সাবজেক্ট কোনটা এখানে? ফিরোজা। ফিরোজা। তারপর কি পাবো? ভার্ব পাবো। ভার্ব কোনটা? বাংলা বাক্যে শেষের শব্দটা যাওয়া। যাওয়ার ইংরেজি গো। ফিরোজা দ্বারা একজন ব্যক্তিকে বোঝানো হয়েছে, এটি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, কাজে ভার্বের সাথে এস বাই এস যুক্ত হবে। যেহেতু ভার্বের শেষে ও আছে কাজে এখানে কি যুক্ত হবে? ইএস যুক্ত হবে। ফিরোজা গোজ। কোথায় যাবে? ঢাকা যাবে। ঢাকাটি হচ্ছে কি? অবজেক্ট। কোন দিকে যাওয়া বোঝাতে তার পূর্বে কি বসে? টু বসে।
তাহলে goes to ঢাকা, goes to ঢাকা। কখন যাইবে? আগামীকাল। tomorrow। তিনি আজ কাজে যোগ দিবেন, তিনি আজ কাজে যোগ দিবেন। সাবজেক্ট কোনটা এখানে? তিনি। তিনির ইংরেজি কি? হি বা সি। এখানে সাবজেক্ট পেলাম, তারপর কি পাবো? ভার্ব পাবো। ভার্ব দুটা, শেষের শব্দটা যোগ দেওয়াটা। শেষে এখানে শেষে দুইটা শব্দ ভার্ব হবে, যোগ দিবেন। যোগ দেওয়ার ইংরেজি জয়েন। জয়েন, যেহেতু সি দ্বারা, সিটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই যে ভার্বের সাথে কি যুক্ত হবে? এস যুক্ত হবে। কোথায় যোগ দিবেন? কাজে যোগ দিবেন। জয়েন হার অফিস টুডে। ডিয়ার ভিউয়ার্স এন্ড ডিয়ার স্টুডেন্টস, আপনারা এই বাক্যগুলো দেখেছেন, নিয়ার ফিউচার বোঝাচ্ছে বাক্যগুলো দ্বারা। কাজে এটা প্রেজেন্ট ইনডিফিনাইট বা সিম্পল টেন্স। এই বাক্যগুলো আপনি ফিউচার ইনডিফিনাইট বা ফিউচার সিম্পল টেন্স হিসাবে ইউজ করতে পারবেন। যেমন আমি আগামীকাল হুন্ডাটি বিক্রি করব, আই উইল সেল দ্য হুন্ডা টুমরো। আই উইল সেল দ্য হুন্ডা টুমরো। এখানে আপনি ফিরোজা আগামীকাল ঢাকা যাইবে, এই বাক্যটাকে আপনি ফিউচার ইনডিফিনাইট বা সিম্পল টেন্স হিসাবে ইউজ করতে পারবেন। ফিরোজা উইল গো টু ঢাকা টুমরো। ওকে ডিয়ার ভিউয়ার্স এন্ড ডিয়ার স্টুডেন্টস, খুব সহজে টেন্স শিখতে আমার ক্লাসগুলো, ভিডিওগুলো ধারাবাহিকভাবে দেখতে থাকুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশাপাশি বেল আইকনটিতে ক্লিক করুন, যাতে আমার নতুন নতুন ভিডিওগুলো নোটিফিকেশন পেয়ে যান। ডিয়ার ভিউয়ার্স এন্ড ডিয়ার স্টুডেন্টস, পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাসটি এখানে শেষ করছি। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।